ईमानदार সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। হাদিসটা খুব ভালো করে শুনেন, ईमानदार যেভাবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এইভাবে হাতটাকে ধরলেন। হাতটাকে ধরার পর আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে 5টা ওসিয়ত করেছিলেন, 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে। তাকুন মুমিনান, তবেই তুমি মুমিন হয়ে যাবে। তার মানে মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তার প্রতিবেশীর জন্য সেটা তার চরিত্র ভালো করবে। তারপর নবীজি হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার বললেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। যদি এই হাদিসগুলো নবীজির হাদিসগুলো যদি আমরা মেনে নিই, নিজে যেটা পছন্দ করি ভাইয়ের জন্য সেটা পছন্দ করি, আমরা যদি পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করি, আমরা যদি নিজের জন্য পছন্দ যেটা করি অন্যদের জন্য যেটা করব, হবে সারা পৃথিবীর বুকে যেই কোনাতে মানুষ থাকুক না কেন, গাড়িতে প্লেনে ট্রেনে গাড়িতে বাসে কোন জায়গাতে মানুষ মুসলমান একে অপরে কারো মারামারি হবে না, কাউকে কাটাকাটি হবে না, রক্তপাত হবে না। সৎ হইতে কাছের আত্মীয়কে না তো ভাই। বর্তমান সময়ে আজকে মানুষ মানুষকে মেরে দেয়, ভাইকে ভাইকে রক্তাক্ত করে দেয়, মেরে দেয়, তাকে যেন মৃত্যু হতে হয় ভাইয়ের কাছে। এই অবস্থা কেন বর্তমান সময়ে? ভাই যে সৎ হইতে কাছের আত্মীয়, তো ভাইকে কেন হত্যা করে দিচ্ছে? কারণ আজকে আমরা নবীজির হাদিসগুলো মানি নাই। আজকে যারা বড় আছে, যাদের ক্ষমতা আছে, যখন পিতা মারা যায় তখন জমি যখন বিতরণ করা হয়, ভাগ করা হয়, যাদের বড় আছে, যারা ক্ষমতা আছে, ভালো জমিগুলো নিয়ে নাই, ছোটদেরকে খারাপটা দিয়ে দেয়। এই জন্য শত্রুতা যেন বেড়ে যায়। কেননা এটাই নবীজি বলেছেন, ঈমানদার চিন্তা হলে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ঈমানদার যেই ব্যক্তি হবে তো পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, ঈমানদার সেই ব্যক্তি।